চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নার জন্য এখন লাউটাকে কেটে নিব। আর কাটার আগে কিন্তু ধুয়ে নিয়েছি লাউটাকে। একদম কচি লাউ ছিল, এখন ছিলে নিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কচি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নাটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। দেখুন ছিলে নিয়েছি, এখন আবার ধুয়ে নিব। পরে আর ধুইতে হবে না কাটার পর। এভাবে লম্বাটে করে কেটে নিচ্ছি। 2 পিস করে নিয়েছি। এখন রান্নার জন্য সাইজ করে নিব। এভাবে পিস পিস করে নিচ্ছি। এভাবে বাকি লাউকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন কেটে নিয়েছি। আর কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, আর ধুইতে হবে না। আর যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর একটু পাঁচফোড়ন দিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা চাইলে বাগার দিয়ে রান্না করতে পারেন। এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর দেখুন লাউ মজে যাচ্ছে আর নিচের দিকে নেমে যাচ্ছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন লাউটা মজে গিয়েছে একেবারে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। লাউ সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা আর একটু পানি দিয়েছি, পানিটা শুকিয়ে গিয়েছিল। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আর এই চিংড়ি মাছকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে অল্প তেল দিয়ে আমি ভেজে নিব। তেলের মধ্যে দিচ্ছি হলুদ, চিংড়ি মাছের একটা সুন্দর কালারের জন্য। এভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। লাউকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কি যে মজার একটা চিংড়ি মাছের লাউ রান্না হয়েছিল। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আবার নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে। এখন দিয়ে দিব বেশি করে ধনিয়ার পাতা। লাউয়ের মধ্যে বেশি করে ধনিয়ার পাতা দেওয়ার পর খেতে কিন্তু অনেক মজা হয় আর খুব সুন্দর একটা সেন্ট হয়। ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার লাউ রান্না হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে।
এখন আরও কিছুক্ষণ রান্না করব, তারপর আমি চুলাটা অফ করে নিব। আরও কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে দিয়ে দিচ্ছি। এখন চুলাটা অফ করে নেওয়ার পর দেখুন, একটু ঠান্ডা হওয়ার পর দেখুন লাউ রান্নাটা কেমন হয়েছে। খুব সুন্দর একটা কালার হয়েছে আর খুব মজাদার হয়েছিল। এখন মাটির হাঁড়িতে পরিবেশন করব। এখন মাটির হাঁড়িতে পরিবেশন করছি। তুলে নিচ্ছি মাটির হাঁড়িতে। দেখুন কতটা মজাদার হয়েছে। উপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। আর কতটা মজাদার হয়েছে দেখুন, আর কতটা লোভনীয় হয়েছে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নাটা দারুণ মজার। এই লাউ রান্নাটা হয়েছে, আপনারা এভাবে রান্না করতে পারেন চিংড়ি মাছ দিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।